এই সরকারের নির্বাচনের কোনো মন মানসিকতা নেই, কিন্তু সব জল্পনা রল্পনার রহস্যকে আমরা এক পাশ কাটিয়ে আমরা বলেছিলাম যে সংস্কার এবং বিচার এরপরে আমরা ইলেকশনে ফোকাস করব। আপনারা জানেন কনসেনসাস কমিশনে সবগুলো রাজনৈতিক দল মিলে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, যেগুলো এখন গণভোটে যাবে। গণভোটের মাধ্যমে হায়ের মাধ্যমে পাস হয়ে আসবে এবং সাথে সাথে আপনারা জানেন শেখ হাসিনার রায় হয়েছিল, যে রায়ের এখন বাস্তবায়নের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। তা আমরা বরাবরে বলে এসেছি, সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে বড় দাবি। নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো 10টি দল রয়েছে। আর অন্যদিকে আমরা আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে নিয়ে আসবো। তা আমাদের এই জোটেরই জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে। এবং এই নির্বাচনী যাত্রা আপনারা জানেন যে এখানে শহীদ সোহরাওয়ার্দী, তিনি এখানে বঙ্গভূমির রাজনীতির দিকপাল হিসেবে ছিলেন। শেরে বাংলা কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি কথা উচ্ছেদ করেছিলেন। আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টি এটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।